হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই সময় ওমরকে ডেকে বলেছিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার পাত্রতে আরো খরমা আছে, আরো খরমা আছে, অন্য জলকে আপনি বেশি বেশি দিয়েছেন, আরো খরমা আছে, কিন্তু আজকে আপনি আমাকে একটা কেন দিলেন? আরো পাত্রে তো খরমা আছে, আরেকটা বেশি দিতে পারতেন, একটা খরমা কেন দিলেন? ওই সময় আমিরুল মুমিনিন ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় আল্লাহও তার হয়ে যায়। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই সময় বলেছিলেন, ও আলী, বিগত রজনীতে স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মধ্যে বিশ্বনবী রাসূলুল্লাহ যদি তোমাকে একটার বেশি খরমা দিতেন, আমি ওমর তোমাকে একাধিক খরমা দিয়ে দিতাম। নারে তাকবীর। তো বিশ্ব নবীজির মতো রাসূলুল্লাহর মতো এবার ওই নামাজের মুসাল্লা থেকে সাহাবাদের সামনের দিকে এবার মুখটা ফিরিয়ে বসেছে। এমন সময় ওই মসজিদের গেটের থেকে একজন মহিলার আওয়াজ শোনা যায়, ও আলী, ও আলী, একটু এদিকে এসো, আমার দিকে এসো, আমার কাছে এসো আলী। একটা মহিলা আবার ডাক দেয়। স্বপ্নের ভেতরে উনি দেখেছিলেন যে ডাকটা শুনে যে আবার একটা মহিলা এসে উনি এবার নাম সরাসরি ওনাকে ডাক দিয়েছে, আলী, ও আলী। হযরত আলী চলে গেলেন ওই বৃদ্ধা মহিলার কাছে। ওই মহিলার ডেকে বলছে, আলী, এ হলো আমার নতুন বাগানের খরমা, একটা আমি পাত্রের মধ্যে এনেছি, আমার নতুন বাগানের খরমা, আমার নতুন বাগানের খরমা, এই পাত্রটা নিয়ে চলে যাও, হযরত ওমরের কাছে দিয়ে দাও, ওমরের কাছে গিয়ে দিয়ে বলো আমি এই খরমাগুলো উপহার দিলাম, এই খরমাগুলো ওমর আমিরুল মুমিনিনকে খেতে দাও, আর আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে ভাগ করে দাও, উনি যেন নিজে খান এবং রাসূলের সাহাবাদের মধ্যে ভাগ করে দেন। হযরত আলীকে বলে পাঠালেন, আলী মসজিদে ঢুকলেন, হযরত ওমরের কাছে তুলে দিলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একজন বুড়ি মেয়ে ছিল মসজিদের গেটে আমাকে ডেকে এই খরমাগুলো পাত্রে পাঠালো, তার নতুন বাগানের খরমা, আপনি নিজে খান আর আল্লাহর নবী সাহাবাদের মধ্যে একটু ভাগ করে দেন, নিজে খান আর সাহাবাদের মধ্যে একটু ভাগ করে দেন। নতুন বাগানের খরমা আমাকে দিয়ে গেল, আমাদের দিয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন এবার ওই খরমার পাত্রটা হাতে নিয়ে ডাক দিলেন, ও আব্দুর রহমান, এই নাও তুমি 7টা, ও আবু সাইদ, এই নাও তুমি 5টা, ও উসমান, এই নাও তুমি 3টা, ও আরেকজন সাহাবী রাখবে, এই নাও তুমি 4টা। এইভাবে ভাগ দিতে সব শেষে আলীর কাছে হযরত ওমর বললেন, ও আলী, ও আলী, এই নাও তুমি একটা, এই নাও তুমি একটা। নারে তাকবীর। ভাইরা আমার মুক্তাসার সংক্ষেপ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রাসূলুল্লাহ তোমার যদি একটার বেশি দিতেন, আমি ওমরও তোমাকে একটার বেশি একাধিক খরমা দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কি মহব্বত তারা রেখেছিল বিশ্ব নবীর সঙ্গে। ভাইজান আমার, বিশ্ব নবীর সঙ্গে আমরা শুধু মুখে বলি নবীকে ভালোবাসি, রাসূলুল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবেসেছি আমরা, আর সাহাবায়ে কিরামগণ রাসূলকে ভালোবেসেছিল। ভাইরা আমার, তাদের এই ভালোবাসা একটু আলাদা ছিল তাদের, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে ভালোবাসে, রাসূলুল্লাহকে তার মধু, আমরা খাই বিড়ি। এ কি ভালোবাসা হলো? ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে ভালোবাসি। রাসূলুল্লাহর নাম শুনে আবার চোখে শর্মা লাগায়, নাক চোখে দেয়, আবার ওই চোখ দিয়ে ভাইজান ন্যাংটা নারীর নাচ দেখে, থিয়েটার দেখে, সিরিয়াল দেখে। এ কি রাসূলের ভালোবাসা হলো না অন্য কিছু হলো? হ্যাঁ ভাইজান, এগুলো বাটপার, চিটিংবাজ, দাগাবাজ, ফেরেববাজ। এরকম ভালোবাসা দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজবের চাঁদে আল্লাহ পাক তাকে ডেকে নিয়েছিলেন ধুলির ধরা থেকে। এই সময় আবার নাই, আমি যাচ্ছিলাম, চলো ধুলির ধরা থেকে তুলে নিলেন। ভাইজান আমার, আল্লাহ পাক 15 পারার কোরআন শরীফ সূরা বনী ইসরাঈল শুরুতেই শুরু করে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ভাইজান আমার, আল্লাহ পাক তার প্রিয় বন্ধুকে, প্রিয় নবীকে, তার বান্দাকে আল্লাহ পাক মসজিদুল হারাম থেকে আকসায় নিয়ে গেলেন, আকসায় নিয়ে গেলেন। ভাইজান আমার, যে মহান প্রভু রব্বুল আলামিন তার বন্ধুকে নিয়ে গিয়েছিলেন, রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ যে ঘর থেকে বেরিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যে সেখানে নবীরা ছিল, অসংখ্য নবীরা ছিল, 1,24,000 সেই নবীদের মুক্তাদি বানিয়ে নিজে ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে সময় আবার নাই। ভাইরা আমার, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু অনেক জান্নাত জাহান্নাম দেখেছিলেন। এই জান্নাত জাহান্নামের, জান্নাতের ভিতরে রাসূলুল্লাহকে নিয়ে ঘোরানো হচ্ছে। ভাইরা আমার, জান্নাত দেখলে জান্নাতের ভিতরে ঘিরান বেরাচ্ছে, ঘিরান বার হচ্ছে। এই ঘিরানটা কেন এসেছিল? রাসূলুল্লাহ জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, বলছে এটা হলো এই ফিরাউনের একটা দাসী ছিল, তার নাম মাসেতা। এই মাসেতা ফিরাউন তো খোদা বলে দাবি করেছিল না ফিরাউন? এই মাসেতা তার মানেনি, খোদাকে মানেনি। এই ফিরাউনের মেয়ের চুল আশ্রয় দিচ্ছিল। ভাইজান আমার, চিরুনি নিচে পড়ে গিয়েছিল, বিসমিল্লাহ বলে তুলেছিল। তাই উনি বিসমিল্লাহ বলে তোলার কারণে জিজ্ঞাসা করেছিল, বলছে তুমি কার নাম নিলে? বলছে আমি আল্লাহর নাম নিলাম। বলছে তো আমার আল্লাহ খোদা তো আমার আব্বা, আমার আব্বা তো এখানকার খোদা, তাকে তো সবাই খোদা বলে মেনেছে, প্রভু বলে মানে। তোমার আব্বাকে আমি মানি না, তোমার আব্বার আব্বা তোমারও, আমারও প্রভু, তোমারও প্রভু, তোমার আব্বার প্রভু, গোটা দুনিয়ার নবমণ্ডল ভূমণ্ডল আসমান জমিন যাক সবার প্রভু তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের সকলের প্রভু, তার খোদা বলে মানি, তাকে আল্লাহ বলে মানি, তোমার আব্বাকে আমি মানি না। এই যখন বলেছিল, তার বিচার শুরু, সেদিকে আমি যাব না, সময় আমার নাই। তারপরে আরো জান্নাতের ভিতরে দেখেছিল, জান্নাতের দেখে যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে জিবরাইল বলে আর আমি যেতে পারবো না, এমন সময় রাসূল একা যাচ্ছেন ভয়ে ভয়ে, এমন সময় পায়ের একটা আওয়াজ শুনতে পেলেন। এখানে আবার পায়ের আওয়াজ কাছ থেকে। ভাই আমার, দেখা গেল কি পায়ের আওয়াজ হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ পিছনে ফিরে দেখেন বিলাল দাঁড়িয়ে আছে। সেই ঘটনা, অনেক ঘটনা, সেই ঘটনা বলা আমার সময় নেই। জাহান্নামের ভিতরে ভাই গিয়ে দেখেন, জাহান্নামের মধ্যে ভাই আমার একটা ভাই বিরাট বড় পেট মানুষের হয়ে গেছে, ঘরের মতো পেট। কেন? এমন কাঁচের মতন পেটটা ভাইজান, কাঁচের মধ্যে কাঁচে গেলে যখন পানি আছে দেখা যাচ্ছে, এরকম পেটের মধ্যে ভাই হিয়া হাইয়াতুন সাপ, বড় বড় সাপ পেটের মধ্যে ঘুরছে দেখতে পাচ্ছে। কারা এরা? জিবরাইল বলেছিল এরা হলো সুদখোর, সুদ যারা খেত। তাই নাই, একটা ভাইজান আমার এমনি করে কিছু মহিলার ভাইজান আমার মাথার চুলটা এমনি উপরে ঝুলিয়ে চুলটা উঁচু করে ঝুলিয়ে রাখা হয়েছিল আগুনের মধ্যে, জাহান্নামের আগুনে। এরা কারা? ওই সময় বলেছিল এরা হলো ওই দুনিয়ার মহিলা যারা মাথা খুলে তারা দুনিয়ার পর পুরুষের সামনে খুলে ঘুরতো, পর্দা পুরুষদের মধ্যে থাকতো না, এমনি করে যারা ঘোরাফেরা করতো, বেপরোয়া ভাবে চলতো, মাথায় কাপড় দিত না, এই জন্য তাদের শাস্তি দেওয়া হচ্ছে। অনেক কথা, জান্নাত জাহান্নাম লৌহ কলম সব দেখে আল্লাহ পাক সবকিছু দেখালেন। দেখানোর পরে এবার উনি যখন ঘরে ফিরেছেন, যে ঘর থেকে বেরিয়েছিলেন ওই ঘরটা উন্নি ছিল, ওন্না ছিল, ওন্নাটা তখনও নড়ছে। আবার যে ওযু করে গিয়েছিলেন, ওযুর পানির যে সঙ্গে ওযু করে যে ওযুর পানি গড়ায়, তখনও গড়িয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকবে
মাথায় বিশ্বাস হবে ঢুকবে না ভাইজান। এই জন্য আল্লাহ পাক ওই শুরুতেই আল্লাহ পাক কোরআনের আল্লাহ পাক পরিষ্কার করে এই সময় বলেছেন ইসলামের শুরু থেকে সুবহান দিয়ে আল্লাহ হলেন সেই পবিত্র, তার বান্দাকে নিয়ে গেছেন মসজিদ হারাম থেকে আকসায় নিয়ে গেছেন, এত 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 জিনিস তিনি দেখিয়ে দিয়েছেন ভাইজান আমার। সেই অপরন্ত মহান আল্লাহ রাব্বুল আসমান জমিনের মালিক, নবমণ্ডল ভূমণ্ডল বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, নগরকে তিনি সাগর বানান, সাগরকে নগর বানাতে পারেন, জিন্দাকে মুর্দা করেন, মুর্দাকে জিন্দা করেন, যার কথায় ভাইজান পুনে সব প্রলয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সেই মহান রব্বুল আলামিন শক্তিধর আল্লাহ পাক এই ঘটনাটা ঘটিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন ভাইজান আমার। সব দুনিয়ার বড় বড় বিধান আল্লাহ পাক জিবরাইল মারফত দিয়েছেন, আর নামাজের বিধানটা রাসূলকে ডেকে নিয়ে সম্মান দিয়ে জিবরাইলকে ডেকে নিয়ে জিবরাইল পাঠিয়ে দিয়ে বোরাক করিয়ে দিয়ে আরশে আজিম নিয়ে সামনে সামনে বসিয়ে ফাতানা কাবা কাউসাইনে ও আদনা সামনে সামনে বসিয়ে দিয়ে বড় গোসল নামাজটা তুলে দেন 50 ওয়াক্ত নামাজ। মুসা নবীর সাথে দেখা হয়েছিল, কমাতে 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 আপনার উম্মত কমজোর হবে, দুর্বল হবে, কমাতে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। সেই 5 ওয়াক্ত নামাজ আজও আছে। 5 নামাজ যদি আদায় করা যায়, 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সেই নামাজটা মুসলমান পড়ে না। আপনাদের শেষে আমরা 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন না, সবাই 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন রাসূলের সামনে দাঁড়িয়ে, বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে সালাম পড়ি। ইয়া নবী আরবের এই মরম বাগিচায় এই মা আমিনা মায়ের আঙ্গিনায় রবিউল আউয়াল মহিনায় তশরিফা নিলেন দুনিয়ায়। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। মদিনার সবুজ মিনারে যেতে চাই এমন বারে বারে, তুমি যে মনের গভীরে দেখি যেন তোমায় স্বপ্নে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। হে নবী ওই মদিনায় নেবেল্লা নীলে গো কেন জেনেল্লা, মনজীব আর মানে না যেতে চাই সোনার মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যার জায়গা নিয়ে বসে পড়ুন।
আমি আর এগিয়ে যাব না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি গোনাদের সকলের জন্য দোয়া রাখি। তাবারকের ব্যবস্থা আছে কি? আলহামদুলিল্লাহ তাবারকের ব্যবস্থা করেছেন। আপনারা কেউ চলে যাবেন না, দোয়া হবে, সকলে লাইন দিয়ে কাতা দিয়ে বসে খাওয়া দাওয়া করে যাবেন। এখন আপনারা সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 3 বার পড়েন, আর কালেমা শরীফ 5 বার, দরুদ শরীফ কয়েকবার পড়েন। আসুন আমরা কম বেশি সকলে গুনাহগার, অনেকে দোয়া চেয়েছেন, সকলে গুনাহগার, গুনার কথা খেয়াল করে স্মরণ করে আমরা আল্লাহর কাছে একটু তওবা করব। যেহেতু আমরা সবাই কম বেশি গুনাহগার, কুল্লু বানি আদম খাত্তাউন, রাসূল বলছেন প্রত্যেক আদম সন্তান পাপী, পাপিষ্ঠ, গুনাহগার। তাই রাসূল হাদিসে বলেছেন তাওবাতু হুয়ান নাদাম, এইজন্য তওবা করতে হবে। তওবা মানে অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া, এর নাম তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে, এই তওবা হচ্ছে এই পড়ে যদি আবার যে গুনাহটা করতেন আবার করেন তাহলে তওবা হলো না। সেজন্য আমরা কম বেশি গুনাহগার, কেউ বড় বড় গুনাহ করে, গুনার পর গুনাহ করেই যায়, অনুতপ্ত তাদের মধ্যে থাকে না। ছোট্ট একটা গুনাহ হয়ে যায় এমন বান্দা বান্দি দুনিয়া আছে, গভীর রাত্রে ওযু করে গভীর আল্লাহর দরবারে কাঁদতে থাকে। তাই আমরা কম বেশি সবাই গুনাহগার, গুনার কথা খেয়াল করে আসুন একটা তওবা পড়ে নেই। আমি গুনাহগার, আমার সঙ্গে পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আসুন যে যা পড়েছেন আমাকে হাওলা করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। মাবুদ মাওলা মহিয়াল গরিয়ান সর্বশক্তিমান দাতা দয়ালু আল্লাহ রব্বুল আলামিন, গভীর রাত আল্লাহ 12টার পরে হয়ে গেছে আল্লাহ, পবিত্র রাত, সবে মেরাজের রাত আল্লাহ। তুমি তো প্রথম আসমানে নেমে এসে ডাকতে থাকো, এ বান্দা কারা মুসিবতে আছো, কারা বিপদে পড়ে আছো, কে অসুস্থ রয়েছ, কে বিপদে পড়ে আছো, কে অভাব অনটনে আছো, কে রোগে পড়ে আছো। আয় আল্লাহ, তুমি তো প্রথম আসমানে এসে এই পবিত্র রাতগুলোতে ডাক দিয়ে থাকো আল্লাহ। আয় আল্লাহ, তুমি বলে থাকো, এ দুনিয়ার বান্দা বান্দিরা, যে সমস্ত মুসিবতে তোমরা পড়ে আছো আমাকে ডাক দাও, আমাকে বলো, তোমাদের সব কিছুই আমি আল্লাহ আয়োজন করে দেব। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই গভীর রাত্রিতে তোমার আল্লাহ রব্বুল আলামিন তুমি লক্ষ্য করে তাকিয়ে দেখো আল্লাহ, এতগুলো বান্দা মানুষ আল্লাহ, এতগুলো বান্দা বান্দি আল্লাহ। আমার মা বোনের অনেকে হাত, ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে, বুড়ো বাবাজিরাও হাত তুলেছে আল্লাহ, আম্মা জানেরা, মায়েরা, বোনেরা হাত তুলেছে আল্লাহ। আয় আল্লাহ,
গভীর রাত্রে আল্লাহ কেউ বাড়ি যায় না। আয় আল্লাহ আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই শীতের রাতে আল্লাহ চাতক পাখির ন্যায় বসে আছে আল্লাহ, একমাত্র তোমার জন্য, কোরআনের জন্য এই মাহফিলে আল্লাহ। আয় আল্লাহ আজকে যারা হাত তুলেছেন আল্লাহ, কারো হাত তুমি ফেরত দিও না আল্লাহ, সকলের হাতগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছে আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ গুনার মাথায় নিয়ে এতিমের মতো ভিক্ষুকের মতো হাত তুলেছে আল্লাহ, গুনার দিকে তাকালে জাহান্নাম যারা কিছুই দেখতে পাই না আল্লাহ, যে জাহান্নাম 3000 বছর ধরে জ্বালিয়েছো, ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। দুনিয়ার একটা ছোট্ট বাচ্চা মানুষ কাদা ধুলা মেখে মায়ের সামনে দাঁড়িয়ে মা মা বলে যদি ডাকে, এমন নিষ্ঠুর মা দুনিয়ায় নাই, কোলে তুলে না নিয়ে পারে। মা ছুটে ছুটে এসে আল্লাহ বাচ্চাগুলোর কাদা ধুলো বালিগুলো ঝেড়ে দিয়ে চোখে বেঁকে চুমা দিয়ে কোলে করে ঘরের দিকে নিয়ে যায়, ফিরে যা আল্লাহ। মায়ের যদি এত দয়া হয়, মায়ের যদি এত মায়া হয়, তুমি তো আমাদের রব, তুমি তো আমাদের আল্লাহ, কত দয়া কত মায়া তোমার মনে আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে তোমার রহমতের কোলে আমাদের টেনে নাও। আয় আল্লাহ গুনাহ করে করে দিল শক্ত পাথর হয়ে গেছে, লোহা হয়ে গেছে, তাই চোখে পানি আর আসতে চায় না। তোমার বন্ধু বলে চোখে যদি পানি না আসে, কান্নার মতো মুখটা নিয়ে কান্নার মতো ভালটা করে যদি কোনো বান্দা বান্দি হাত তোলে, তার হাতটা আমি ফেরত দিতে বড় লজ্জা বোধ করি। আয় আল্লাহ সবে মেরাজের রাতে আয় আল্লাহ আমার মা বোনেরা বান্দা বান্দিরা আল্লাহর বান্দা বান্দিরা সবাই মিলে একটু মনটা নরম করে দিয়ে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করতেছে আল্লাহ। আয় আল্লাহ আমাদের তামাম জীবনের মাফ করে দিয়ে, জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে প্রত্যেককে মাসুম বেগুনাহ বানিয়ে দাও। শিরকে কুফর নিফাকি মুনাফিকি রাতের অন্ধকারে লোভে পড়ে করেছে, মোহে পড়ে করেছে, সমস্ত শয়তানের দাগায় পড়ে করেছে আল্লাহ, সমস্ত গুনাহ হতে তোমার কাছে তওবা করছি। আমাদের এই তওবাকে তওবাতুন নাসুহা হিসাবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কতদিন ধৈর্য ধরে টাকা পয়সা খরচ খরচা করে আল্লাহ, আয় আল্লাহ যুবক ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা, আয় আল্লাহ গ্রামবাসী সহযোগিতা নিয়ে মাহফিল যারা সাজিয়েছেন আল্লাহ, কিয়ামতের দিন আর শোনার জন্য বাড়ি ঘর ধরে যারা এসেছেন আল্লাহ, মুসিবতের সময় মাহফিলে সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আজকে যে আমরা হাত তুলেছি আল্লাহ, আয় রাব্বুল আলামিন যা কিছু তেলাওয়াত হয়েছে, পড়া হয়েছে, যদি মাহফিলের জন্য কিছু কোরআন শরীফ পড়ে থাকেন আল্লাহ, আল্লাহ যা কিছু আমরা সন্ধ্যার পর থেকে কত আলেম ওলামাগণ আওয়াজ করলেন, আমার ভাইজান আওয়াজ করেছেন আল্লাহ, আল্লাহ সবাই মিলে আমি কিছু বলেছি গুনাহগার আল্লাহ, আল্লাহ সকলে আলোচনাগুলো আল্লাহ পড়াশোনার তেলাওয়াতগুলো কবুল করে নাও আল্লাহ, কবুল করে নে। সর্বপ্রথম সবটুকু তোমার আখরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনায় শুয়ে আছে, আয় আল্লাহ হুজুরের রুহে দয়া করে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে মুমিন মুমিনাত বান্দা বান্দি শুয়ে আছেন, সকলের আরো আর পারে রুহের পারে সব ওখানে পৌঁছে দাও আল্লাহ। আয় আল্লাহ হুজুরের আল্লাহ আম্মা জান সাহাবায়ে কেরাম তাবে তাবিঈন গণের রুহে সব পৌঁছে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা ওলি আল্লাহ গাউস কুতুব আব্দাল গণের রুহে সব পৌঁছে দাও। বিশেষ করে বসিরহাটের জমিনে আল্লামা হিন হুজুরের রুহে সব ওখানে পৌঁছে দাও। হুজুরের পীর মুজাদ্দিদ দাদা হুজুরের দরবারে সব পৌঁছে দাও আল্লাহ। আমাদের বালান্ডার পীর বালান্ডার আব্বাস আলী পীর গোরাচাঁদ হুজুরের দরবারে সব খানা পৌঁছে দিয়ে দাও আল্লাহ। এই সমস্ত বুজুর্গদের ওসিলা ধরে আল্লাহ আমরা যারা হাত দোকানা তুলেছি আল্লাহ, আমাদের ভিতর থেকে আমি জানি না কার ঘরে কার আব্বা নেই, কার ঘরে কার মা নেই, আব্বা আব্বা বলে ডাক দিতে পারে না, মা মা বলে ডাক দিতে পারে না, একসে খানা খেতে পারে না আল্লাহ। আয় আল্লাহ এই আব্বা জান ছোট ছোট্টবেলাতে কত কষ্ট করে বাচ্চাদের লালন পালন করেছিল আমাদের আল্লাহ, আজ দুনিয়ায় নাই, চলে গেছে, কবরে চলে গেছে। আব্বা জান যাদের বিদায় হয়ে গেছে, কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ। একটাই অক্ষর মা, এর ভিতরে কত মধু লুকিয়ে আছে, মা হারিয়েছে সে বোঝে কি যে একটা নিয়ামত তার কাছ থেকে হারিয়ে গেছে আল্লাহ। আল্লাহ মায়ের কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দাও। আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, হায়াত
হায়াত কিসমত দারাজ করে দাও, সুস্থ রেখে দাও, শিফা আজলা দান করে দাও আল্লাহ। আমার মা বোনেরা হাত তুলেছেন, মা বোনের দোয়া, মা বোনদের দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ। তাদের মনে শান্তি দাও, আমার তাদের রোগ ব্যাধিগুলো ভালো করে দাও আল্লাহ। আল্লাহ ছেলে মেয়েদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দাও, আমাদের সকলের ছেলে মেয়েদেরকে হেদায়েত দাও। আয় আল্লাহ যারা পড়াশোনা করছে আল্লাহ স্মৃতিশক্তি মেধা বৃদ্ধি করে দাও আল্লাহ। সন্তানদের ওসিলা করে পিতামাতার মুখকে উজ্জ্বল করে দাও। যারা কুসঙ্গে পড়ে গেছে আল্লাহ সৎসঙ্গে এনে ওই সন্তানগুলোকে আল্লাহ পিতামাতার বাধ্যগত তুমি করে দাও। আয় আল্লাহ সকলকে আল্লাহ প্রত্যেককে আমাদের খাঁটি নামাজি আমাদের বানিয়ে দাও। এই মেহফিল আল্লাহ যারা দিয়েছেন আগামী বছর সুন্দরভাবে হয় আল্লাহ। আয় আল্লাহ মেহফিলকে আল্লাহ তুমি কামিয়াবি নসিব করে দিও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ কি চাইবো তোমার কাছে, যাওয়ার মতো ভাষা বলার মতো যোগ্যতা পেশ করার ইবাদত নাই আল্লাহ। তাই আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছেন আল্লাহ যার হাত যা চায় তাকে তুমি দিয়ে দাও। মনের কথাগুলো কবুল করো, মনের ব্যথাগুলো দূর করে দাও আল্লাহ। জীবনে একটিবার তোমার কাছে আরজু আল্লাহ, জীবনে একটু সোনার মদিনায় যাওয়ার বড় আশা আকাঙ্ক্ষা, যে আশা আকাঙ্ক্ষা বাসনা যে পূর্ণ করে দিও আল্লাহ। সোনার মদিনা না দেখিয়ে মৃত্যুমত খানা আমাদের দেবেন না আল্লাহ। আল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে আল্লাহ, রাস্তাঘাটে কুকুরও মরে, বিড়ালও মরে আল্লাহ, আস্তে অ্যাক্সিডেন্টে মওতটা দেবেন না। মওতের আজাল মওতের সময় যেদিন হয়ে যাবে আল্লাহ, বাড়িতে বসে ঘরেতে বসে পাক পবিত্র অবস্থায় আল্লাহ, পবিত্র রাতে পবিত্র সময়ে পবিত্র মাসে রমজান মাস শুক্রবারের রাতে আল্লাহ মওত খানা আমাদের নসিব করে দিও আল্লাহ। আর মওতের কালে প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কলেমা খানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।